বাগে জন্নতের ফুল নিয়ে এসেছি প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজান উপলক্ষে মদিনী চ্যানেল বাংলার বিশেষ আয়োজন হাদিসে নববীর সার সংক্ষেপ, এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আলহামদুলিল্লাহি তাআলা আমাদের এই অনুষ্ঠানে বিভিন্ন সময় বিভিন্ন মুবাল্লিগ বিভিন্ন বিষয় নিয়ে হাদিস শরীফ আলোচনা করে থাকেন এবং সেই হাদিস শরীফ দ্বারা কি উদ্দেশ্য, এর ব্যাখ্যা কি, সেগুলো হাদিসের শারাহ গ্রন্থ যেগুলো রয়েছে, ব্যাখ্যা গ্রন্থ, সেগুলোর আলোকে তারা আলোচনা করেন। তো আজও আমরা হাদিস শরীফ জানব এবং বিষয়ভিত্তিক একটি হাদিস শরীফ জানব এবং সেটির ব্যাখ্যা, আর সেই হাদিসের উপর আমরা কিভাবে আমল করতে পারি এবং আমাদের জন্য কি কি ফজিলত রয়েছে, এই বিষয়গুলো আমরা জানব। সর্বপ্রথম আমরা একটি দুরূদ শরীফের ফজিলতপূর্ণ হাদিস শরীফ শুনে নিই। তারিখে মদিনা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আকসিরুস সালাতা আলাইয়া ফা ইন্না সালাতাকুম আলাইয়া মাগফিরাতুন লিযুনুবিকুম। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে গুনাহ মাফ করানোর একটি উপায় বলে দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করো, আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করা তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ, ক্ষমা স্বরূপ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যদি দুরূদ শরীফ পাঠ করি, এই দুরূদ শরীফের ফজিলত এটি হবে যে মহান আল্লাহ তাআলার দয়াতে আমাদের গুনাহ মাফ হয়ে যাবে, ক্ষমা হয়ে যাবে। আমাদেরকে আল্লাহ তাআলা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক, গুনাহ ক্ষমা করানোর তৌফিক দান করুক, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের বিষয়ভিত্তিক হাদিস শরীফ হচ্ছে, এই হাদিস শরীফটি দিয়েই শুরু করতে চাচ্ছি। এই হাদিস শরীফটি জামউল জাওয়ামি' লিস-সুয়ুতি হাদিস গ্রন্থ এর মধ্যে বর্ণিত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কবরস্থানে গিয়ে 11 বার সূরা ইখলাস পাঠ করে এর সওয়াব মৃতদের রুহে পৌঁছে দিবে, তবে সেই ইসালে সওয়াবকারী, সেই মৃত ব্যক্তিদের সংখ্যার সমপরিমাণ সওয়াব পাবে। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কত উত্তম ফজিলত আর সওয়াব বাড়ানোর একটি মাধ্যম, এরই সাথে অন্যান্যদেরও কল্যাণের মাধ্যম। সেটা কি? সেটা হচ্ছে ইসালে সওয়াব। ইসালে সওয়াব যা রয়েছে, ইসালে সওয়াব শব্দটি হাদিস শরীফের মধ্যেও এসে। ইসালে সওয়াব দ্বারা উদ্দেশ্য কি? ইসালে সওয়াব দ্বারা উদ্দেশ্য হচ্ছে, ইসাল একটি আরবি শব্দ, সওয়াবও একটি আরবি শব্দ। ইসাল আর সওয়াব, সওয়াবের এমনি অর্থ হয় পুণ্য, ভালো কোনো কাজ, নেকি। ইসালের যে শাব্দিক অর্থ আরবিতে পৌঁছানো, তো ইসালে সওয়াব দ্বারা হচ্ছে নেকি পৌঁছানো, পূর্ণ পৌঁছানো, ইসালে সওয়াব করা আমরা বলি। যখন আমাদের নিকটস্থ আত্মীয় স্বজন ইন্তেকাল করে, কোনো প্রিয়জন ইন্তেকাল করে, তখন আমরা কুরআন শরীফ পাঠ করি, কুরআন শরীফ তেলাওয়াত করি তার রুহের মাগফিরাতের জন্য এবং তাকে ইসালে সওয়াব করার জন্য। এছাড়া আমরা বিভিন্ন তাসবিহ পাঠ করি, আল্লাহ তাআলার নাম জপি, দুরূদ শরীফ পাঠ করি। বিভিন্ন ইসলামী ভাইরা এভাবেও আয়োজন করে থাকেন যে কিছু হাফেজ সাহেবদের একত্রিত করে তাদের দ্বারা কুরআন শরীফ তেলাওয়াত করান, কুরআন শরীফ খতম করান। তো এভাবে করে সেই ব্যক্তির, সেই ইসলামী ভাইয়ের যে
স্বজন রয়েছেন, আত্মীয় স্বজন রয়েছেন বা প্রিয়জন রয়েছেন যিনি ইন্তেকাল করেছেন, তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করা হয় এবং তাকে সওয়াবগুলো হাদিয়া স্বরূপ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। এছাড়াও আমরা ছোটোকাল থেকে দেখেছি, ছোটোকালে আমরাও গিয়েছি। আর যারা বিশেষ করে এখন তো শহরের কাজে ব্যস্ত, সবসময় ব্যস্ত থাকা, বিভিন্ন কেউ বিদেশে, কেউ নিজের কাজে এদিক সেদিক ছুটতে থাকা, এখন তো সেই সময় বা সেই মন মানসিকতা আমাদের নেই যে আমরা যাব, মায়ের কবরে দাঁড়াবো, ইসালে সওয়াব করব, বাবার কবরে দাঁড়াবো, ইসালে সওয়াব করব, কিছু কোরআন তেলাওয়াত করব, কিছু তাসবিহ পাঠ করব, আল্লাহ তাআলার দরবারে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করব। কেমন যেন শয়তানের কুমন্ত্রণায় পড়ে আর দুনিয়ার পার্থিব জীবনের চাকচিক্যে পড়ে আমরা কবরস্থান এবং কবরস্থানে থাকা আমার প্রিয়জনকে ভুলেই বসেছি। এমনটা হওয়া উচিত নয়, বরং চেষ্টা করা দরকার সম্ভব হলে প্রতিদিন। এমনও পূর্বে ঘটনা শোনা যেত, আল্লাহ তাআলা করুক এখনও এমন ঘটনা হয় যে সবার দ্বারা সম্ভব হয় না, কারণ সবাই নিজের বাসার পাশে বা এমন পরিস্থিতিতে থাকে না, কিন্তু পূর্বে এমন হতো যে এমনও ছেলে থাকতো যে প্রতিদিন ফজরের নামাজ আদায় করার পর তার বাবা কিংবা মায়ের কবরে গিয়ে উপস্থিত হতো এবং তাদের জন্য দোয়া করতো, তাসবিহ পাঠ করতো। তাসবিহ পাঠ করতে করতে দুরূদ শরীফ পড়তে পড়তে কবরে চলেও যেত। তারপর অনেকে এমন রয়েছেন যারা প্রতি শুক্রবারে জুমার নামাজের পর কবর জিয়ারতের জন্য চলে যেতেন এবং ইসালে সওয়াব করতেন। এরকমইভাবে বিভিন্ন ইভেন্টে, যেগুলো ইসলামিক ইভেন্ট রয়েছে, যেমন চাঁদ রাত, তারপর শবে বরাত, শবে কদর, সেগুলোর মধ্যেও এমন একটি পরিবেশ এখনও লক্ষ্য করা যায়। এখনও অনেক ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা রয়েছেন যারা নিজের মা বাবার কবরে, নিজের আত্মীয় স্বজনদের কবরে গিয়ে উপস্থিত হন, তাদের জন্য দোয়া করেন, ইসালে সওয়াব করেন। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এর দ্বারা কী লাভ হয়, এর মধ্যে একটি পরামর্শ হচ্ছে যে যখনই কবরস্থানে যাওয়ার সৌভাগ্য হয় তো কয়েকটি বিষয় মাথায় রাখা দরকার। এর মধ্যে একটি হচ্ছে যে সেখানে গিয়ে যেন প্রথমত কবরগুলোকে দেখে নিজের অন্তরে আল্লাহ তাআলার ভয়, ভীতি এবং মৃত্যুর কথা চিন্তা করা দরকার যে একদিন আমাকে মৃত্যুবরণ করতে হবে। দ্বিতীয়ত, সেখানে যে আমার নিকটস্থ আত্মীয় বা প্রিয়জন যিনি ইন্তেকাল করেছেন তার জন্য দোয়ার পাশাপাশি, ইসালে সওয়াবের পাশাপাশি কবরস্থানে অবস্থানকারী সকল মুসলমান ভাই যারা ইন্তেকাল করেছেন, মৃত ব্যক্তি, তাদের জন্য দোয়া করা, ইসালে সওয়াব করা। এর দ্বারা আমরা জামুল জাওয়ামিল সুয়ুতি কিতাবের মধ্যে পড়েছি যে সেই ইসালে সওয়াবকারী ব্যক্তি মৃতদের সংখ্যা সমপরিমাণ সওয়াব পাবে। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, অতএব আমাদের কি করা উচিত? যদি আমরা এই আমলটা না করে থাকি, এটা খুবই উত্তম আমল, আমাদের করা উচিত। আর যদি করে থাকি তাহলে এটাও খেয়াল রাখা দরকার শুধু নিজের প্রিয়জনের জন্য নয়, সবার জন্য যেন এই আমলটা করি। আর এরই সাথে নিজেকেও যে মৃত্যুবরণ করতে হবে এই ব্যাপারে চিন্তা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। শারহুস সুদূর কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, নবী মুকাররম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কবরস্থানে গিয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস ও সূরা তাকাসুর পাঠ করার পর এই দোয়া করবে, হে আল্লাহ, আমি পবিত্র কুরআন থেকে যা যা তেলাওয়াত করলাম তার সওয়াব এই কবরস্থানের বাসিন্দা যে সমস্ত নরনারী রয়েছে তাদের নিকট পৌঁছিয়ে দাও, তবে তারা সবাই সেই ইসালে সওয়াবকারী ব্যক্তিটির জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, একটি ফজিলত শুনলাম এর পূর্বের হাদিসে যে সেই মৃত ব্যক্তিদের সংখ্যা পরিমাণ প্রতিদান সেই ব্যক্তি পাবে। এর সাথে আরেকটি চমৎকার ফজিলত আমরা পেয়ে গেলাম যে যদি এমনটি কেউ করে, সূরা ইখলাস পাঠ করে, সূরা ফাতিহা পাঠ করে, সূরা তাকাসুর পাঠ করে কবরস্থানে গিয়ে, তাহলে পরবর্তীতে যদি দোয়া করে, ইসালে সওয়াব করে সেই ব্যক্তিদের জন্য, এর সওয়াব সেই ব্যক্তিদের নিকট পৌঁছে দেয়। এক তো তার সমপরিমাণ সওয়াব সেই ব্যক্তি পাবে, এরই সাথে আরেকটি সুসংবাদ হচ্ছে সেই মৃত ব্যক্তিগুলো তার পক্ষে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, ইসালে সওয়াবের সাথে সাথে দোয়া করা
যারা কবরস্থ রয়েছেন, মৃত ব্যক্তি রয়েছেন, প্রিয় আত্মীয় স্বজন রয়েছেন, ইভেন সকল মুসলমানদের জন্য দোয়া করাটাও কিন্তু দরকার। তো এটি হাদিস শরীফে এই ব্যাপারে শুনবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতরা কবরে গুনাহ নিয়ে প্রবেশ করবে আর বের হবে গুনাহবিহীন অবস্থায়, কেননা মুমিনদের দোয়ার কারণে তাদের ক্ষমা করে দেওয়া হয়। এর কারণ হচ্ছে যে মুমিনরা তাদের জন্য দোয়া করবে আর তাদের দোয়ার কারণে তাদের গুনাহ ক্ষমা হয়ে যাবে। মদিনার তাজদার নবী করিম রফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সমস্ত মুমিন নরনারীর জন্য মাগফিরাতের দোয়া করবে, সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা প্রতিটি মুমিন নরনারীর বদলায় একটি করে নেকি লিখে দেন। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কত কোটি কোটি, কত শত কোটি মুমিন নরনারী রয়েছে, তাদের সবার জন্য যদি আমরা দোয়া করি তাহলে সবার সংখ্যা পরিমাণ আমি নেকি পাব। চিন্তা করা যায় কত সওয়াব। তো আমরা কেন এই ছোট ছোট আমল, যেগুলোর সওয়াবের ভান্ডার সীমাহীন, তো সেগুলো আমরা কেন করছি না? অবশ্যই এটা শয়তানের কুমন্ত্রণাই হতে পারে, যে বিষয়গুলো আমাদের এগুলো আমল থেকে বিরত রাখে। শয়তান কুমন্ত্রণা দেয়। পূর্বের বুজুর্গানে দিন এগুলো আমল করতেন। আমরা আমাদের মাতা পিতা, দাদা দাদি, নানা নানিকে এগুলো আমল করতে দেখেছি। তারা এগুলো আমলের প্রতি আকৃষ্ট, আগ্রহী ছিলেন এবং অনেক আয়োজন এবং আনুষ্ঠানিকতার সাথে সবাই মিলেমিশে এগুলো আমল করতেন। এর দ্বারা যেই ইসলামের সংস্কৃতি আমাদের ছোটদের, আমরা যারা ছোট ছিলাম, ইসলামের সংস্কৃতি শিখার একটি মাধ্যম হয়ে যেত, আর এরই সাথে এর সওয়াবও অর্জন হতো। অথচ দেখা যায় যে শয়তানের কুমন্ত্রণায় পড়ে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এই আমলগুলো থেকে বিরত রাখার চেষ্টা করে। তো কেনই বা বিরত থাকবো? কোরআন শরীফ পড়া তো কখনোই কোনো খারাপ আমল হতে পারে না, তিলাওয়াত করা তো কোনো খারাপ আমল হতে পারে না, মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা তো খারাপ আমল হতে পারে না। তো এগুলো আমাদের অবশ্যই আমল করা দরকার। একটি দোয়া বলবো, যেটা সম্ভব হলে প্রতি নামাজের পর পাঠ করবেন। আল্লাহ তাআলা চাইলে এই দোয়ার ফজিলত অবশ্যই অর্জন হবে। আর এটি হচ্ছে এই হাদিস সংশ্লিষ্ট দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ালিকুল্লি মুমিনিন ওয়া মুমিনা, অর্থাৎ হে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করো এবং প্রত্যেক মুমিন নরনারীকে ক্ষমা করে দাও। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এভাবে যদি দোয়া করা হয় তাহলে আল্লাহ তাআলা চাইলে আমিও ক্ষমা লাভ করতে পারবো। আর এই হাদিস শরীফে বলা হয়েছে যে প্রত্যেক মুমিন নরনারীর সংখ্যা অনুযায়ী সওয়াব অর্জন হবে। আল্লাহ তাআলা চাইলে সেই সওয়াবও আমাদের অর্জন হবে। আল্লাহ তাআলা আমরা যা শুনেছি আমল করার তৌফিক দান করুক। আমাদেরকে বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করা, মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা, মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা এবং ইসালে সওয়াব করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিসে পাক